ছোট মাছ খেতে কারা কারা ভালোবাসো বলো বন্ধুরা। ছোট মাছ খাওয়া কিন্তু ভীষণ ভালো। আজকে আমি রান্না করব একদম ছোট ছোট ভেটকি মাছের হালকা পাতলা ঝোল আলু দিয়ে। তো ছোট মাছ আমাদের বাড়িতে অতটা কেউ খেতে ভালোবাসে না। ভেটকি মাছ আমি বড় সাইজের খেয়েছি, মাঝারিও খেয়েছি, কিন্তু এত ছোট খাইনি। তো আমাদের যে ছেলেটা মাছ দেয় ও বললো, দিদি এই মাছটা নিয়ে দেখো, খুব টেস্টি হবে। তো যাই হোক, আমি নিয়ে নিলাম, নিয়ে বাড়িতে বকাও খেলাম, কারণ আমার মেয়েরা একদম ছোট মাছ খেতে ভালোবাসে না। যাই হোক, মাছটাকে কেটে ধুয়ে বেছে ওটাকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। তো মাখানোর পর মাছটাকে আমি কিছুক্ষণ কিন্তু রেখে দিয়েছিলাম। নুন হলুদ মাখানোটা তো খুব জরুরি। তো ভালো করে ধুতে হবে মাছটাকে তার আগে। তারপর কিছুই দেবো না, আগেও বলেছি, জাস্ট লম্বা করে কিছু আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ব্যাস এইটুকু ইনগ্রিডিয়েন্টস, আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো লাগবেই, দিয়ে রান্নাটা করব আমি। আর হালকা পাতলা এরকম মাছের ঝোল গরম গরম ভাত দিয়ে আমার কাছে অমৃত লাগে। তোমরা কারা কারা এরকম মাছের ঝোল খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। তো মাছগুলোকে খুব একটা কড়া করে আমি ভাজবো না, কারণ ছোটো সাইজের মাছ তো, আর বেশি কড়া ভাজলে না মাছের যে ভেতরের একটা সফটনেস ওটা নষ্ট হয়ে যায়। আর বেশি কড়া মাছ ঝোলের মধ্যে আমার ভালো লাগে না, কীরকম একটু চামড়া চামড়া লাগে, মাছের যে সফট ভাবটা সেটা নষ্ট হয়ে যায় আমার মনে হয়। এটা আমার নিজস্ব মতামত। আমি এপিটোপিট যতটুকু ভাজার ভেজে নিলাম, খুব কড়া ভাজলাম না। এবার সেই তেলেই, খুব একটা তেল তো আমি দিইনি দেখেছই, ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আর মানে পরিমাণ মতো নুন দিলাম, নুনটা যার যার হাতের ব্যাপার, পরিমাণ মতো হলুদ দিলাম। তো আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলুটা একটু ভালো করে ফ্রাই করে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এখন তো গুঁড়ো মশলার যুগ, কেউ বাটাবাটি অতটা করে না, কারণ সময় সবার কম, শিলনোড়া ম্যাক্সিমাম বাড়িতেই নেই, সবাই মিক্সিতেই করে নেয়। আর গুঁড়ো মশলা তো পাওয়াই যায়, সেটা দিয়েই বেশিরভাগ লোকরা রান্না করে। তারপর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় একটা খুব সুন্দর ফ্লেভার আসছিল। পেঁয়াজ রসুন আমি কিন্তু এখানে কিচ্ছু ইউজ করিনি। এরকমভাবে মাছের ঝোল বানিয়ে তোমরা গরম ভাতে খেয়ে দেখবে, অমৃত লাগবে। ভালো ভালো রান্না ফেলে দিয়ে এটাই খাবে দেখবে। আর ভেটকি মাছের না নিজস্ব একটা স্বাদ আর গুণ আছে। আর এই মাছটা খুব টেস্টি, কাটা থাকে খুব কম, বাড়ির বাচ্চা বুড়ো সবাই কিন্তু খেতে পারে। এই মাছটা খেয়ে দেখো, যারা কোনো দিন খাওনি তারা খেয়ে দেখো। এত ছোটো ভেটকি মাছ এই প্রথম আমি রান্না করলাম, আর রান্না করার পর খেয়ে কিন্তু সত্যি ভালো লেগেছিলো। একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম ওপরে। ধনেপাতার তো নিজস্ব একটা ফ্লেভার থাকে, রান্নাটা একটা অন্য মাত্রা এনে দেয়। আর ধনেপাতার ফ্লেভার আমাদের বাড়িতে সবার ভীষণ ভালো লাগে। তো এইভাবে মাছের ঝোল কারা কারা করে খেয়েছো আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা। আর সবাই খুব ভালো থাকবে। ভালো লাগলে আমাকে কিন্তু একটু কমেন্ট লাইক করো, কেমন? তো আজকের মতো টাটা, আবার দেখা হবে।